তো এই পুরোটা গ্রিস শহর, এথেন্স শহর আমার কাছে মনে হয়েছে পুরোটাই অলিভের শহর। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বছরের পুরাতন গাছ। রহমতুল্লাহ, আমরা গ্রিসের এথেন্স শহরে একটি ইয়ের জৈতুন বাগানে আছি। জৈতুন বাগানই তো না? এই যে সরকারি সাহেবের বাড়ি, হ্যাঁ, এরিয়া সরকারি সাহেবের বাড়ির এরিয়া। সরকারি সাহেব, সকেটি সাহেব, সকেটি সাহেব। হ্যাঁ, সরকারি সাহেবের উনি বাড়ি, বলতে চাচ্ছে সক্রেটিস সাহেব। সরকারি সাহেবের বাড়ি, এই বাড়ির আওতায় যে। আচ্ছা, যাই হোক, এই যে জৈতুন বাগান দেখতেছেন, অলিভ, তো এই পুরোটান গ্রিস শহর, এথেন্স শহর আমার কাছে মনে হয়েছে পুরোটাই অলিভের শহর। চতুর্দিকে অলিভের গাছ ছিল, আর এটা পুরোটা এই বাড়ির আঙ্গিনাটা পুরোটাই অলিভের বাগান। তো যাই হোক, আমাদের আকাশ ভাইয়ের সাথে আমি আছি। ওনার বাড়ি মাদারীপুর, গ্রিসে দীর্ঘদিন যাবত উনি বসবাস করে। তো ওনার কাছ থেকে আমরা গ্রিসের এই এলাকা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। এই এলাকায় কেমন বাংলাদেশিরা থাকে, বা আপনারা কেমন আছেন, বা এখানে তো তারা বাঙালি কি দর্শনার্থীরা কেমন বাংলাদেশিরা আছে? এই এলাকায় বাঙালি কোথায়? গ্রিসে আমরা থাকি, কিন্তু সব লোক থাকি মানে আতিকি, ভিক্টোরিয়া, পাতোশিয়ান, ওই এলাকা দিয়ে। এই এলাকা দিয়ে বাঙালি কোথায়? ওই এলাকা দিয়ে হলো কাজের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমি এলো কাজ করে যেতে পারবো, সবের সঙ্গে বাড়িতে চলে মিউজিকের পিছনে আমি কাজ করি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কাজের তো লাইলো বাসায় যখন, বাসা হলো ভিক্টোরিয়া। এই আগস্ট মাসে মনে হয় সবচেয়ে বেশি টুরিস্টিক গ্রিসে আছে না? হয় জুন, জুলাই, আগস্ট। জুন, জুলাই, আগস্ট। আপনি কত বছর যাবত এখানে থাকেন? 10 বছর। কেমন আছে এই এই এলাকার বাংলাদেশিরা, বিশেষ করে এই এথেন্সে যারা বাংলাদেশিরা বসবাস করে? মোটামুটি ভালোই, খারাপ না, বলেন। ভালোই। তবে আমার মনে হয় খুব বেশি বাংলাদেশিরা এখানে বেশি দিন থাকে না। চেষ্টা করে যে অন্য দেশে চলে যাওয়ার জন্য, একটু 1-2 বছর চলে গেলে এখানে। ওই অন্তর কোনো অন্য জায়গা, বেশিরভাগই পুরান লোক, নতুন লোক আর কি। এখানে বেশি পুরান লোক নাই, পুরান লোক আগের লোক আসে। আপনি কিসে কাজ করেন? আমার যে একটা হোটেলে চাকরি ছিলাম ভাই। আচ্ছা, এই অলিভ খাওয়া হয় আপনাদের পুরোটা শহরই তো আমার কাছে মনে হচ্ছে অলিভের। আরে ভাই, দেশে জয়তুনের কোনো অভাব নেই, তেল মানে জয়তুনে তো। রান্না বান্না সব বেগুন তেল দিয়েই হয়। আমি কেউ জয়তুনের তেল দিই, ঠিক আছে। আচ্ছা, গ্রীষ্মে যদি আমরা আমাদের বাংলাদেশি বাইরে ঘুরতে আসে কেউ, সবাই তো আর কাজের জন্য আসে না, অন্য দেশ থেকে ঘুরতেও আসে। তো ঘুরতে আসে কোন কোন এলাকায় ঘুরতে যাওয়া উচিত, এবং খুব সুন্দর এলাকা কয়েকটার নাম বলেন তো। আমি আজ দেখবে এই যে সবাই আহে, এই যে বাড়ি দেখতে, সকল হিসেবের বাড়ি দেখতে হয়। কেউ এই মনে করেন আইল্যান্ডে যায়, যার যেখানে মন তার মিকোনোস আইল্যান্ড আছে দেড় মতন, যেরকম শান্তরণী আছে, যেরকম কিরিতে আছে, কিরকিরে আছে, একজনের যার যেরকম বুঝছি। আচ্ছা, তো ঠিক আছে, তো আপনি গ্রিসের ভাষায় 2-4 কথা আমাদেরকে বলে দেন। সে ভাষা কি কমা মানে, যেরকম আমরা যেরকম এখানে যে কে এদিকে আর এক আলাদা, আল্লাদে। আলাদা। ঠিক আছে, যেরকম আমরা কই হাঁটেন তাড়াতাড়ি কয় গিরিগিরা। গিরিগুড়া। হ্যাঁ, যেরকম আমরা যে কাজ করবো আর কয় দুনিয়া। ঠিক আছে, এই গাছগুলো কত বছরের হবে? একটু আসেন আমরা দেখি গাছ। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বছরের পুরাতন গাছ, নাকি আমি ভুল বললাম? না, গাছ তো দেখা যায় পুরো নাম বলতে জানি, আমি তো এরমই দেখতে আছি। আমি তাই 10 বছর ধরে এরমই দেখতে, এইরকম। এরকমই দেখতে আছি আরো আগে। এটা এটা যত্ন দরকার না, যত্নই তো না। হ্যাঁ, ওই জয়তুন গা, আচ্ছা আচ্ছা। এই জয়তুন কোন গেছিল? এগুলা পারে কোন মাসে আইসাম নর্মালি? এই যে বেশিরভাগ পারে অন্য জায়গায় এই যে এটা হলো আগস্ট মাস না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে দিয়া, নভেম্বরে পাকে না? নভেম্বর, অক্টোবর, নভেম্বরে আর কি জয়তুনের কাজ। কিন্তু অনেক কম তো। আমরা একটু আগে একটা দোকান থেকে কিনলাম, 1 কিলো 4 ইউরো, 1 কেজি মাত্র 4 ইউরো। আরো তো কম আছে, আরো কম আছে। লাইকিতে আরো কম। যেরকম আমাদের 7,000 মিলে না। 2 ইউরো, 3 ইউরো, 4 ইউরো, 5 ইউরো পুরো দোকানের। আমরা আমরা মনে করছিলাম হয়তো আমরা যেটা কিনতেছি এটা অনেক কম দাম, না পুরো দোকানের যে আমি জয়তুন গুলা দেখলাম, 5-6 ইউরোর উপরে না, নিচে 2 ইউরো, 1 ইউরো পর্যন্ত আছে। 8,000 যেরকম আমাদের 7 বাজার মিলে না, ওরকম এদের লাইকি কর। তা হে তার আসবে না, ওদের লাইকি মিলে, ওই লাইকি তার শিখবো। আর এমনি দোকানের তো নামতে গেলে একটু বেশি। নাকি? ঠিক আছে, দোকানের সুপারে। আচ্ছা। তো যাই হোক, আজকে আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, এবং আপনার এই এলাকা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে পারলাম, বাংলাদেশিদের সম্পর্কে জানতে পারলাম। আপনি কি পরিবার নিয়ে কেন থাকেন? না না না, আমি পরিবারতে দেশে কি যাবো, এই আরে পরিবার নিয়ে থাকলে কি
যাবে বিক্রি হাতে কিছু দেশি কি পরিবারের হ্যাঁ দেশে যাই পয়লা দিলাম 3-4 বছর পরে তারে আগলে বছর 1 বছরই যাই প্রতি বছরই দেখতে যান? 2 বছরই যাই তাই এবছর যাইতে পারিনি খাবো যেন উলাই না পরিবার নিয়ে আসা কি অনেক কঠিন? হাতে হাতে বাংলাদেশে পাতি এটা হয়ে গিরিস্ত্রিমবাসী তো বাংলাদেশে আছে ও বাংলাদেশে গেছে কেন? গেছে কবে আমি তো জানা নাই, আর আগে তো ছুটি আনে ইয়াতে মনে হয় যাওয়া যায়। ইয়ে থেকে যাও কে দেশে ফ্যামিলি আমরা খুব ঠান্ডা আর তো ইন্ডিয়া কালবিটা হয় ঠান্ডা না আমি বেশ অনেক করে তো ঠান্ডা শীতের নেই, ইতালির মতন করে অমনি নাই ইচ্ছে নাই না সুযোগ নাই, ইচ্ছা নাই সুযোগ নেই দুটোটাই নাই। বুঝলো যাবে যাতেন? হ্যাঁ হ্যাঁ কাজও দেখ ভালো লাগলো, অনেকক্ষণ আপনার সাথে গল্প করলাম এবং আমরা এই যে বাগানটি দেখলাম। এগুলো পুরোটা গ্রিস, এথেন্স শহর। এথেন্সের বাইরেও মনে হয় এরকম। এতে সে বাইরে আরো বাগান বেশি এতে সে বাইরে আরো বাগান বেশি ধন্যবাদ আপনাদের ভিডিও শেয়ার করার জন্য। সবাই শেয়ার করে দিবেন, দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।